বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো যাই হোক, এখন তো 2:30 বেজে গেছে, এই ব্লগটা শুরু করলাম। এত কাজের চাপ, বেবিটা এসে গেছে, কাজের চাপ বেড়ে গেছে। আজকের বৃহস্পতিবার, নিরামিষ হয়েছে। আচ্ছা, প্রথমেই আমার তো বলতে না বলতেই কথা শুরু, আর কি বলবো, মানে মুখে ধান দিলে খই ফুটে যাবে আর কি। তো যাই হোক, প্রথমে আমার গুরুজনরা প্রণাম নেবেন, যারা আমার ছোট, অনেক ভালোবাসা নিয়ে যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য ভালোবাসা রইল। আর সবাইকে শুভ নববর্ষ আমার তরফ থেকে। বড়দের প্রণাম আমার তরফ থেকে, ছোটদের অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, কালকে লাইফে প্রথম আমি বাইরে খাওয়া দাওয়া করেছি। কোথায় না, ইস্কন মন্দিরে গেছিলাম ওখানে। তো আমি বাড়িতেই পছন্দ করি রান্নাবান্না করা। বাঙালি মানেই বুঝতে পারছেন, পয়লা বৈশাখ মানেই আমাদের একটু ভালো মন্দ, ঠিক আছে। এই ভালো মন্দ একটু স্পেশাল, একটু পায়েস হবে, একটু রসগোল্লা থাকবে, তাই তো। সে নিরামিষ হলেও চলবে, অল্প অল্প যেহেতু সবাই খাবে, একটু চাটনি থাকবে আমের, তাই তো। তো যাই হোক, মেয়েটা তো ছিল না বললাম, ছেলেটা আমারও নেমন্তন্ন ছিল ওদের বাড়িতে, কিন্তু আমি যাইনি, ওই মাছ মাংস করবে বলে। আমি বলে একটু নিরামিষ খাবো। ছেলেটা বললো যে মা তাহলে চলো ইস্কনে দিয়ে আসি তোমাকে। ইস্কনে প্রচুর লোক, সব কীর্তন হচ্ছে, পুজো হচ্ছে, জগন্নাথ রাধাকৃষ্ণ। তো যাই হোক, খুব আনন্দ পেলাম, খুশি পেলাম মনটা, যে বছরে প্রথম মানে ধরতে গেলে পয়লা তারিখে যে বাবার দর্শন হবে, এটাও একটা ভাগ্যের ব্যাপার, আমাদের সবসময় তার কপালে জোটে না। যাই হোক, গেছি, ওখানেই কুপন কেটে ওখানেই খাওয়া দাওয়া করেছি। তো ভালোই খাওয়া দাওয়া, নিরামিষ, অনেকগুলো পদ ছিল, হাজার হাজার লোক খাওয়া দাওয়া করেছে, খুব আনন্দ মজা হয়েছে, কীর্তনে ব্যস্ত। তো এই হলো ব্যাপার। তো গান টান সব শুনে খাওয়া দাওয়া করে অনেকটা তো পুণ্যিত করতে পারলাম, তাই তো। প্রচুর পাপ করেছি আমার মনে হয়, ওই জন্যই মাঝে মাঝে একটু দর্শন নেওয়া দরকার। কেউ কি আর বলবে যে আমি পাপ করেছি কি? এই হলো কথা, কম বেশি সবাই করেছে, তাই তো। তো যাই হোক, অনেক পাকা কথা বলে ফেললাম, আপনারাও নিশ্চয়ই ভালো মন্দ সব খেয়েছেন, বেরিয়েছেন। তো যাই হোক, আজের বৃহস্পতিবার, কাজেরও চাপ ছিল। নিরামিষ মুগ ডাল, গাজর আর পেঁপে দিয়ে শুক্তো করেছি। আমার ছেলে বলে খালি নিরামিষ নিরামিষ, ভালো লাগে না আর, জোর করে। আচ্ছা, শুক্তো কত সুন্দর খেতে, মুগ ডাল কত সুন্দর খেতে, আর কাঁকড়ো আলু ভেজেছি। সে তো ভাত যদি বা দুটো খায়, আবার তুলে দিয়েছে, বলে তোলো তোলো নিরামিষ, আজকে বৃহস্পতিবার মনে হয়, জানে না। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ওরা সব শুয়ে পড়েছে। আমি বললাম না, আমার তো একটু কথা না বললে ভাত হজম হবে না। কিছু মানুষের যেমন আছে, একটু পাড়ার খবর টবর না রাখলে তাদের ভাত হজম হয় না, আমার একটু আপনাদের সঙ্গে না কথা বললে আমারও ভাতটা হজম হয় না। তো সে লাইক শেয়ার, সে ওটা বড় কথা নয়, আমরা কি আর পয়সা করি পাবো কিছু? এই শখে করা ভিডিও, তাও বলি একটু লাইক শেয়ার করে দেবেন, যদি কোনো সময় কোনো স্টার হতে পারি। আমাদের কোনো দাম নেই, ওই জন্যই লোক আমাদের আসলে পছন্দ করে না। কেননা আমরা একটু ড্রেস দিয়ে করতেও পারি না, কোমরও দোলাতে পারি না, এই খালি সংসারের কথা একঘেয়ে, ধুর, কেউ আর শুনেও সব কথা আজকাল দিনে। ভালো ভালো গল্প বললে তবে তো শুনবে। আমার কাছে ভালো গল্প মন্দ গল্প সবই আছে, তা বলে একটা তো গুরুজন বলে তাদেরকে মানতে হয়, সব সময় কি আর সব কিছু বলা যায়? তো যাই হোক, আমার একটু লজ্জা বেশি আর কি, সবই জানি, কেন বলতে যাব,
অনেকে বলে বাবা এই মেয়ে ছেলে এই মহিলাটা কী বাজে রে বাবা, দুনিয়ার আজে বাজে গল্প, তার থেকে সংসারের কথাই বলা ভালো, তাই তো। তো যাই হোক, অনেক ইয়ার্কি করে ফেললাম, কিছু মনে করবেন না। তাহলে আপনারা কালকে সবাই ভালো কাটিয়েছেন, আমিও ভালো কাটিয়েছি। ওরা আবার সব রাত্রিরে চলে এসছে আবার। যাই হোক, এটা সেটা করে রাতটা খাওয়া দাওয়া হয়েছে। এই যে আজকেরও নিরামিষ, কালও নিরামিষ, ওরা অসহ্য লাগছে। তোরা তো আর নিরামিষ কাল খাসনি, আমি খেয়েছি। সব সমস্যা আর কি। তাহলে রাখি, টাটা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কিছু মনে করবেন না, হয়তো কোনো বাজে কথা বলে ফেলেছি নাকি। তো রাখি, টাটা। ভালো লাগলে আমাকে স্টার করে দেবেন, ঠিক আছে? কেননা সংসারে কিছু টাকা আসলেও যে করে একটু মেয়ে ছেলে যা ইনকাম করছে, আমরা তো কিছুই পাচ্ছি না, কী বলবো আর। আমাদের দ্বারা কিচ্ছু হবে না, খালি এই সংসারেই আমাদের কাজ করে করে মরতে হবে। ইনকাম আর কোথায় করতে পারছি, তাও বলে কিছু করো না তোমরা, আর কি করতে বাকি আছে। রাখি, হ্যাঁ, টাটা। ভালো লাগে লাইক শেয়ার করে দিও, সবাই ভালো থাকবেন, টাটা।